এবার জিলিপিগুলোকে ছোট ছোট করে ভাঙবে। ওয়েলকাম টু মাই চ্যানেল। সকাল সকাল আজকে একটা বড় ভুল হয়ে গেছে। তো জাগরি পাউডার ভেবে আমি কিন্তু ব্রাউন সুগার নিয়ে চলে এসেছি। তো যখন প্যাকেটটা কেটে ঢালতে যাচ্ছি দেখি বাবা এত ফাইন কী করে, জাগরি পাউডার তো এত ফাইন হয় না, আর কালারটাও এত হালকা কেন। তারপরে প্যাকেটে দেখি ব্রাউন সুগার লেখা। কী করে যে ভুল হয়ে গেল, আসলে একই ব্র্যান্ডের একই রকম দেখতে কিছুটা প্যাকেটটা। হ্যালো এভরিওয়ান, আমি ঋতুপর্ণা। আমার এই ছোট্ট পরিবারের সবাইকে জানাই স্বাগত। যে যেখান থেকে আমার এই ব্লগ দেখছো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বিন্দাস থাকো। তো শ্রিয়ানের জন্য দেখো স্ট্রবেরি কিনে এনেছি। ওই শ্রিয়ানকে স্কুলে দিয়ে এসে ফেরার পথে কিছু বাজার করে আনলাম আর একটু স্ট্রবেরি কিনে আনলাম। তো স্ট্রবেরিটা ধুয়ে এখানে রেখে বাসনগুলো মেজে নিচ্ছি। ওই সকাল থেকে যা যা বাসন ভরেছে মাজার তো আর টাইম পাইনি, তাই এখনই মেজে নেব। তারপরে বিছানাটা গুছিয়ে স্নান করে পুজো দিয়ে তারপরে আসবো কিচেনে। তো দেখো বিছানার চাদরও একদম টান টান করে ফেলেছি, একদম বিছানা গুছিয়ে নিয়েছি। আর এদিকে সমস্ত সবজি কিন্তু ধুয়ে বাইরে দিয়ে দিয়েছি জল ঝরাতে। এখানে ঢ্যাঁড়স, দুটো কোয়াশ, কলা, মিষ্টি আলু, বেগুন আর উচ্ছে। ওই উচ্ছেটা শ্রিয়ানের জন্য কিনেছি, আর বেগুনটা দিয়ে আজকে লোটে মাছ করব, এই জন্য কিনেছি। আর সেই দিন যে দুটো আম কিনেছিলাম সেটাকে আজকে আমের চাটনি করব, তাই আমটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। ব্যাস, আর শ্রিয়ানকে উচ্ছে সেদ্ধ দেবো বললাম, তাই উচ্ছেটা কেটে নিই, কারণ ভাত বসিয়ে দিয়েছি, ভাতের মধ্যে উচ্ছে দিয়ে দিলাম। ব্যাস, ভাতের সাথে সাথে উচ্ছে সেদ্ধ হয়ে যাবে। আর আজকে করব ঢ্যাঁড়সের মশালা। তো মশালা ঢ্যাঁড়স আর কি তোমাদের সাথেও শেয়ার করব। তো দেখো ঢ্যাঁড়সগুলোকে জাস্ট দুভাগ করে কেটে নিচ্ছি। ছোট ছোট করে কাটলে না ঢ্যাঁড়সগুলো একদমই গলে যাবে, তাই ঢ্যাঁড়সগুলো যাতে গোটা গোটা থাকে তাই শুধুমাত্র মাঝখান দিয়ে কেটেছি। কেটে ঢ্যাঁড়সগুলো এমনি ভাজা বসিয়ে দিলাম, আর এদিকে আলুগুলোকে দেখো লম্বা লম্বা করে কেটে নিলাম। তো ঢ্যাঁড়সগুলো ভাজা হয়ে গেছে, ঢ্যাঁড়সগুলো তুলে নিলাম। এবার কড়াইতে গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এই লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলোকে আগে একটু ভাজা করে ওর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। ব্যাস, পেঁয়াজটাও একটু নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা আর লঙ্কা বাটা দিয়ে এটাকে ভালো করে ভাজা করব। ভাজা যেই হয়ে যাবে তারপরে এর মধ্যে দিয়ে দেবো টমেটো, আর টমেটোকে নরম করবে নুন, তাই সাথে একটু নুনও দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম। তো ব্যাস, আমার টমেটোটা নরম যেই হয়ে গেছে ওর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর অল্প জল যাতে মশলাটা না পড়ে। ব্যাস, তারপরে ঢেলে দিলাম ভেজে রাখা ঢ্যাঁড়স। ব্যাস, এপাশ ওপাশ করে ভালো করে মিশিয়ে নিলাম, দিয়ে মশলাটা একটু ভালো করে কষালাম, আর সাথে দিলাম আর একটু জল। ব্যাস, একটা থকথকে ভাব হবে। আর এটা কিন্তু আমার হোমমেড মশলা, এখানে আছে গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা, তারপরে গোলমরিচ, মৌরি, এগুলো সব আছে। তবে হ্যাঁ, এটা কিন্তু অপশনাল, এই মশলা তোমরা নাও দিতে পারো, এটা আমার কাছে ছিল তাই দিলাম। ব্যাস, আমার কিন্তু ঢ্যাঁড়স মশালা ঢ্যাঁড়স একদম রেডি। দেখতেও যেমন হয়েছে খেতেও কিন্তু তেমন হয়েছিল। বিভৎস রোদ, মানে এত তেজ না, মুখ ফুক যেন পুড়ে যায়, দেখ মুখটা কালো হয়ে গেছে। আর এই যে শ্রিয়ান, ওকে বললাম ড্রেসটা ছাড়, রোজই তোমাদেরকে দেখাই, এসেই দেখো খেলতে শুরু করে দিয়েছে। ড্রেস ফ্রেস ছাড়ার নাম নেই। তো ওকে এখন স্নান করাবো। এত গরম লাগছে না, মনে হচ্ছে যেন আমিও একটু স্নান করে নিই, এতটাই গরম, এতটাই রোদের তেজ বাইরে। কি বিভৎস রোদের তেজ, দেখবি যেন খা খা করছে সব, দেখো দূর দূরান্ত রোদে পুরো খা খা করছে, এত পরিমাণের রোদ কি বলবো। আমাকে স্নান টান করাই, আর যে ঢ্যাঁড়সের যে রান্নাটা আজকে দেখালাম তোমরা করে দেখো, দারুণ লাগে। রুটি দিয়ে তো আরও দারুণ লাগে, রুটি পরোটা দিয়ে এই মশলা ঢ্যাঁড়সটা। তো ওটা হয়ে গেছে, ওটা নামিয়েই তবে আমি গেছিলাম শ্রিয়ানকে আনতে। চলো শ্রিয়ানকে স্নান করাই, স্নান করিয়ে এইবারে রান্না করব হচ্ছে লোটে মাছ। সেই লোটে মাছ নিয়ে এসেছিলাম, সেটা আজকে করব। তো সমস্ত কিছু কেটে রেখেছি, পেঁয়াজ, রসুন, তারপরে টমেটো, আলু, বেগুন দিয়ে বানাবো, সব কাটা আছে, জাস্ট এবার বসাতে হবে। এই যাকে চটপট স্নান করিয়ে আগে লোটা মাছটা করি, নাহলে আবার ওরও খাওয়া দেরি হয়ে যাবে, গোতো খাওয়াতে হবে, তারপর ভাত। ক্লোজ ইওর আইস, দেখি ক্লোজ ক্লোজ। ইয়েস, দাঁড়াও, আমি যখন সারপ্রাইজ বলবো তখন। ঠিক আছে, 1 2 3, সারপ্রাইজ। এটা কি? স্ট্রবেরি। হ্যাঁ তেল আমি খাবো এটা? হ্যাঁ, তোমার জন্য স্ট্রবেরি কিনে এনেছি। দাঁড়াও, স্ট্রবেরি এটা আমি খাবো। একটা ওয়ান নাও। হ্যাঁ, দাঁড়া আমি এটা ছিঁড়ে দিই, পাতাটা ছিঁড়ে দিই, এটা তো খায় না। কি খেয়ে দেখো তো কেমন লাগছে। হ্যাঁ, আমি তো এটা স্কুলে নিয়ে যাব। স্কুলে নিয়ে যাবে? আচ্ছা, একটা কামড়া বলে।
আমি খাবো। খাও। ভালো খেতে? আস্তে আস্তে কামড়া, অল্প অল্প করে, পুরোটা না, অল্প অল্প করে। হ্যাপি? শ্রিয়ান হ্যাপি? আচ্ছা, শ্রিয়ান হ্যাপি। তো এটা এখন রেখে দিই, হ্যাঁ, আবার পরে খাবে। এটা আমি খাবো। এটা নিয়ে ঘুমাবে। এটা কি গাড়ি নাকি যে তুমি গাড়ি নিয়ে ঘুমাও বলে এটা নিয়েও ঘুমাবে? খাবো নিয়ে খাবো। আচ্ছা, ঠিক আছে। আমি দেখো লোটে মাছটা একদম সবকিছু দিয়ে বসিয়ে দিয়েছি, আর এদিকে শ্রিয়ানকে দিয়ে দিয়েছি বিটার গার্ড খেতে। তো ওকে বললাম তুই বিটার গার্ডটা খা, ততক্ষণে আমি কিচেনে টুকটাক কিছু কাজ করিনি, কারণ 1:30 বাজে। আর এই যে দেখেছো ভনভন করে ফ্যান চলছে, এতটাই গরম লাগছে। তো শ্রিয়ান এখানে উচ্চসিদ্ধ খাচ্ছে, ততক্ষণ আমি টুকটাক রান্নাঘরের কিছু কাজ করে নিই, তারপরে ওকে ভাত খাওয়াবো। তো দেখো লোটে মাছ তো হয়ে গেছে, শ্রিয়ানকে খাওয়ানো হয়ে গেছে, আর আমার লোটে মাছও হয়ে গেছে। এইভাবে লোটে মাছ খেতে না ভীষণ ভালো লাগে। তোমরা ঝুড়াও বলতে পারো, মাখাও বলতে পারো। আমার ওই গোটা গোটা লোটে মাছ না খুব একটা ভালো লাগে না, এইভাবে একদম মাখা মাখা বা ঝুড়া ঝুড়া হবে, ওরকম ভালো লাগে। তো আজকে আমি অন্যান্য দিন শুধু বেগুন দিয়ে করি, আজকে একটু বেগুন আর আলু দুটোই দিয়েছি, আর লাস্টে নামানোর আগে ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। আহা, এই মাছ খেতে কিন্তু দারুণ লাগে। তোমাদেরকে চাটনিটা দেখাতে ভুলেই গেছিলাম। সেই যে আম সেদ্ধ দেখিয়েছি, তারপরে না একদম ভুলে গেছি এই ঢেঁড়স রান্নার চক্করে। তো যাই হোক, এই হচ্ছে আমের চাটনি। এটা ফ্রিজে রেখে রেখে খেতে না দারুণ লাগে না? আর আমার এরকম ঘন ঘন আমের চাটনি খেতে না ভীষণ ভালো লাগে। এখন এটাকে ফ্রিজে স্টোর করে করে একটু একটু করে প্রতিদিন খাবো, বেশ কিন্তু জমে যাবে ব্যাপারটা। এখন বাইরে হচ্ছে সন্ধে হয়ে গেছে, ঘড়িতে বাজে 6:10, আর এই ছেলে এখন বলছে নাকি সামোসা খাবে। দোকানে চলো সামোসা কিনবো। খাবে তো না সামোসা, ওকে কিনে দিতে হবে, ওই একটুকুনি খাবে, ওই জন্য কিনে দিতে হবে। আমার মাথা খারাপ করে দিচ্ছে। ওর বাবা ফোন করে বলছে যে আমি তো অফিস থেকে আসছি, আমি ফেরার পথে কিনে আনছি। ও না না না, ছাড় ছাড় ছাড়, আমি কিনবো, আমি সমোসা কিনতে যাব। তুই যাবি সমোসা কিনতে? হ্যাঁ, তুই সমোসা খাবি তো? ঠিক তো? ঘাড় নাড়ছিস, বলবি না যে মামা ঝাল, সমোসা খেতে পাচ্ছি না। আরে কিছু জাল নেই রে। ঝাল নেই? না না, চিলি নেই রে, সব তো এটা। চিলি নেই? না না, সব তো এটা খুলে আবার এরম এরম মশলাটা এটা ভালো করে। আচ্ছা, কি বলছে বলো তো? খুলে এরকম মানে ভেতর থেকে আলুটা বার করে, খালি বাইরের ওটাকে পুরটাকে, মানে পুরটা ভেতরের আলুটা বার করে ওকে দিতে হবে। আলুটা যেহেতু ঝাল থাকে, এই জন্যই বলছে যে এইভাবে খুলে ওটা বার করে, মানে আলুটা বার করে ওকে খালি বাইরের অংশটা দিতে হবে। দেখেছো কেমন চালাক, দেখো ওইটা খাবে, তার জন্য এখন আমাকে সামোসা কিনতে যেতে হবে। কি রে, তুই যাবি না? বাবা অফিস থেকে কিনে আনবে, বাবা আসছে তো। হ্যাঁ, বাবা কিনে আনুক না, বাবা আনবে না, তুমিই কিনতে যাবে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি পুজোটা দিয়ে নিই, আগে সন্ধ্যাবাতি দিয়ে নিই। বাবা আসছে। বাবা আসছে, বাবা এখন অফিস থেকে বেরিয়েছে, বাবা আসবে একটু পরে। তাহলে আমি পুজো দিয়ে নিই, তারপরে যাচ্ছি, ঠিক আছে? ওকে। ছেলে যখন বলেছে তখন তো যেতেই হবে, সে তো আর কথা শোনার ছেলে নয়। সে জোর জবরদস্তি আমাকে ওঠালো। আমার শরীরটা পুরোপুরি এখনো ঠিক হয়নি, এখনো মাথাটা একটু ধরে রয়েছে, একটু কফটা এখনো ভিতরে, মানে কাশিটা রয়েছে, একটু কফ কফ লাগছে। তো কি করব, বলেছে যখন। তো শ্রিয়ান জামা পরে রেডি হয়ে গেছে, ও ভাবছে কখন বেরোবে এখন, ওই জন্য ছটপট ছটপট করছে বেরোনোর জন্য। তো চলো বেরোনো যাক আর কি। আর এই কানের দুলটা পরতে ভুলেই যাচ্ছি, সেই শুক্রবার দিন ওদের 14 তারিখে ফাংশন হয়েছিল, তখন কানের দুলটা খুলেছিলাম। আর এখন ব্যাস কানের দুল আর পরতে, একবার খুলে ফেললে কানের দুল আর আমি পরতেই ভুলে যাই। তো কানের দুল আমার আর পরা হয়নি, পরবো রোজই ভাবি। তো দেখি। আর আমার এই রিংটা, মানে যেটা আমি পরি একটা ছোট্ট রিং, এই রিং ছাড়া না আমি একদম পরতেই পারি না, মানে সবসময় পরার জন্য ঘরে শুলে লাগে। এই জন্য এই রিংটা, মানে আমার বিয়ের অনেক বছর আগেকার এই রিংটা, আমি এত বছর ধরে এই রিংটাই পরে থাকি, আমার খুব ভালো লাগে, একদম ছোট্ট রিং। তো চলো এবার যাই, গিয়ে নিয়ে আসি ওর সমস্যা, নাহলে মাথা খারাপ করে দেবো। ওই যে দেখেছো, ওই দেখো দরজায় গিয়ে দাঁড়িয়ে আছে, ওই যে আর পাচ্ছে না ও। চলো আর বকবক করি না, যাই। তো এই যে দেখেছো চলে এসছে, এবার জিলিপিগুলোকে ছোট ছোট করে ভাঙবে, ভেঙে খাবে। দেখেছো একটা বাটিতে জিলিপি, আবার একটা বাটিতে উনি সমোসা নিয়েছে, বলে আমি সমোসা খাবো। খাবে না, ও বাইরেরটা খাবে, ভেতরেরগুলো একটু বাদেই বলবে ভিতর থেকে সব বার করে দিতে, ঝাল লাগবে। এখানে আলুটা একটু ঝালই হয়, আমাদেরও একটু ঝালই লাগে এখানকার আলুটা। এখানে হচ্ছে এই যে এটা হচ্ছে আমার আর সোহমের একটু জিলিপি, আর এখানে সিঙ্গারা আছে। সোহম আসছে, সোহমের সাথে দেখা হয়ে গেছে, আমরাও আসছি, সোহম অফিস থেকে আসছিল, একসাথে দেখা হয়ে গেছে। ওকে সবার আগে দিতে হবে, একদম বাটি ফাটি নিজেই বার করে নিয়ে চলে এসছে নিজেরটা।
এনে বসে পড়েছে, এবার আমরা খাবো, চলো। সামোসা জিলিপি খেয়ে উনি কিন্তু বসে পড়েছেন ড্রয়িং করতে। আমার তখনও খাওয়া শেষ হয়নি, নিজেই ড্রয়িং বুক, কালার পেন্সিল সব কিছু নিয়ে বসে পড়েছে। তো আমি শুধু এসছি টেবিলটা দেওয়ার জন্য, কারণ টেবিলটা আনতে পারিনি। তো টেবিলটা দিতে এসে আমি ভিডিওটা করলাম, আর পিছনে কিন্তু দুটো খাতার পেন্সিল বক্স রয়েছে, ওটা আমি লেখাবো। এখন নিজে বসেছে বলে ড্রয়িং করছে, তারপরে এসে আমি ওকে ABCD 1 2 এগুলো সব লেখাবো। তো দেখতে দেখতে চলে এসেছি একদম ভিডিওর এন্ডে। তো টুকটাক যেটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম আজকের পুরো দিনটা, যতটুকু পেরেছি। কেমন লাগলো অবশ্যই জানিও। আর শ্রিয়ানের দাবি দাবা এত বেড়ে যাচ্ছে, বাপরে কি বলবো। তবে মজাও লাগে, ও যখন ঘুম থেকে উঠেই বললো যে মামা আমি সমোসা কিনতে যাব, বেশ ভালো লাগে সুন্দর জিনিসগুলো। তো যাই হোক, চলো, ওর দাবি দাবা মেনে নিয়ে ওকে সমোসা কিনে দিয়েছি, জিলিপি কিনে দিয়েছি। তো ব্যাস ভিডিওটা এখানেই এন্ড করে দিলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে ছোটো চ্যানেলটার পাশে দেখো। আবার দেখা হচ্ছে নেক্সট ডে একটা সুন্দর ব্লগের সাথে। ততক্ষণের জন্য বাই, ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে আনন্দে রেখো। Thank you. Please subscribe.